রেনাল রিকেটস নামের এক বিরল রোগে আক্রান্ত এই মেয়েটাই আজ হয়ে উঠেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গায়িকা ও মডেল। ৮ বছর বয়সে যখন অন্য বাচ্চারা দৌড়ঝাঁপ আর খেলাধুলোয় ব্যস্ত, তখনই তার জীবনে নেমে আসে বড় এক বিপর্যয়। হঠাৎ করেই তার শরীরের বৃদ্ধি থেমে যায়, হাড় এতটাই দুর্বল হয়ে পড়ে যে হাঁটা চলাই কঠিন হয়ে ওঠে। চিকিৎসকেরা জানিয়ে দেন হয়তো সে আর কোনোদিনও নিজের পায়ে হাঁটতে পারবে না, কিন্তু সেই মেয়েটা হার মানেনি। চিকিৎসকদের আশঙ্কাকে ভুল প্রমাণ করে আজ 22 বছর বয়সে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সম্পূর্ণ নতুন এক পরিচয়ে, আর হয়ে উঠেছে ভারতের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। আমরা কথা বলছি ভারতের অন্যতম জনপ্রিয় হুইল চেয়ার মডেল আবুলি জারিতের ব্যাপারে। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই হার না মানা হুইল চেয়ার মডেল আবুলি জারিতের জীবনের গল্পটাই। আবুলির জন্মই হয়েছিল একটা অত্যন্ত বিরল রোগ নিয়ে। রোগটার নাম রেনাল রিকেটস। জন্মের সময় থেকে তার শরীরে ছিল বড় ধরনের জটিলতা। তার মূত্রথলি ছিল না, তাই প্রতিদিন তাকে ডায়াপার ব্যবহার করতে হতো। একটা ছোট্ট শিশুর জন্য এটা শুধু শারীরিক কষ্টই নয়, মানসিকভাবেও খুব কঠিন বিষয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা আরো বাড়তে থাকে। ৮ বছর বয়সে হঠাৎ করেই তার শরীরের বৃদ্ধি থেমে যায়। হাড় এতটাই দুর্বল হয়ে পড়ে যে হাঁটাচলা করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবুলির স্কুল জীবনও ছিল বেশ কঠিন। সহপাঠীদের ঠাট্টা বিদ্রুপ তাকে ভীষণভাবে কষ্ট দিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হয়। তারই মধ্যে মাত্র 10 বছর বয়সে মাঠে খেলতে গিয়ে তার পা ভেঙে যায়। তখন চিকিৎসকের আশঙ্কা প্রকাশ করেন হয়তো সে আর কোনোদিনও হাঁটতে পারবে না। এই ভেঙে যাওয়া পা নিয়ে যখন তিনি জর্জরিত, তখনই তার শরীরে আরো একটা বড় সমস্যা দেখা যায়। জানা যায় তার শরীরে দুটো কিডনি বিকল হয়ে পড়েছে। চারপাশের অনেকেই তাকে শুধুই বোঝা হিসেবে দেখতে শুরু করে। এত কষ্ট, এত সীমাবদ্ধতার মধ্যে আবুলি নিজেও ভেতর থেকে ভেঙে পড়েছিল। কিন্তু এই অবস্থাতেও তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একজন, তার মা। নিজের মেয়ের প্রতি তার একটা বিশ্বাস ছিল। তিনি জানতেন তার মেয়ে পারবে। তিনি আবুলিকে শিখিয়েছেন স্বপ্ন দেখতে, ব্যর্থতাকে ভয় না পেতে এবং অসম্ভব মনে হওয়া জায়গাতেও সাহস করে এগিয়ে যেতে। 16 বছর বয়সে আবুলি অডিশন দেন ইন্ডিয়ান আইডলে। তার লক্ষ্য ছিল না ট্রফি জেতা, বরং নিজের কণ্ঠস্বরকে সবার সামনে পৌঁছে দেওয়া। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথমবার অনুভব করেন মানুষ তার শরীরের দিকে নয়, তার গানের দিকে মন দিচ্ছে। এই অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। গানের পাশাপাশি আবুলি মডেলিং এও আগ্রহী হয়ে ওঠেন। তিনি হুইল চেয়ার মডেল হিসেবে কাজ শুরু করেন, যা ভারতের ফ্যাশন জগতে তখনও খুব পরিচিত বিষয় ছিল না। কিন্তু আবুলি প্রমাণ করেন সৌন্দর্য ও আত্মবিশ্বাসের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নিজের আলাদা পরিচয় গড়ে তোলেন। ধীরে ধীরে তিনি অনুপ্রেরণামূলক বক্তা হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। নিজের জীবনের গল্প খোলামেলাভাবে শেয়ার করে তিনি অন্যদের সাহস যোগাতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি একটা শক্ত অবস্থান তৈরি করেন। সেখানে তিনি বডি পজিটিভিটি ও আত্মসম্মান নিয়ে কথা বলেন, মানুষকে নিজের মতো করে নিজেকে গ্রহণ করতে শেখান। অবশেষে তার হাতে আসে কাঙ্ক্ষিত সম্মান, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস। এই পুরস্কার শুধু তার কাছে একটা সম্মাননা নয়, বরং তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। আজও আবুলির জীবন সহজ নয়। প্রতিদিন তাকে ওষুধ খেতে হয়, শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয় এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবুও তিনি চান না তার পরিচয় কেবল তার অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তিনি চান মানুষ তাকে মনে রাখুক তার কাজ, তার কণ্ঠস্বর এবং তার সাহসের জন্য। আমাদের আলটিমেট মোটিভেশনের পুরো টিমের তরফ থেকে আবুলি জারিতের জন্য রইল আগামীর শুভকামনা। আবুলি জারিতের গল্প আমাদের শেখায় জীবন যত কঠিনই হোক, বিশ্বাস আর ইচ্ছে শক্তি থাকলে পথ ঠিকই খুঁজে নেওয়া যায়। আপনাদের আবুলির এই গল্পটা শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।